আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আজকে আমরা পিতামার বীরতা আর নিষ্ঠার উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস রেখে ওনার শক্তিশালী কাঁধের উপরে কৌরবদের সেনাবাহিনীর সেনাপতির দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। অন্যদিকে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুযায়ী দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্নকে পাণ্ডবদের সেনাপতি নিযুক্ত করা দুঃখী আর চিন্তিত হয়ে গেছিলেন, কারণ পরিস্থিতি এটা নিশ্চিত করে দিয়েছিল যে এখন যুদ্ধ হবে। রাধা, কালকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত অবধি আমি কুরুক্ষেত্রের মাটিকে কৌরবদের রক্ত দিয়ে লাল করে দেব। হ্যাঁ নকুল, এটা দুঃসভা না, রণভূমি, যেখানে হার জিতের নির্ণয় মামা শকুনের কাছে না, আমার তীরের কাছে আছে। আর আমার তীর কৌরবদের এই জ্ঞানও ভালোভাবে করিয়ে দেবে যে দুইতে ওরা যেইভাবে ছলকপট করেছিল তার প্রণাম কত ভয়ানক হবে। কৌরবদের তেজস্বী বংশে দুর্যোধন এবং দুঃশাসনের অপকর্মর জন্য যে পাপ একত্রিত হয়েছে, ওর বোঝা আপনার কথা ছাড়ুন, পৃথিবীর মায়ের জন্য অনেক বেশি ভারী। ধৃতরাষ্ট্র, তুমি তো জানোই যে কাল থেকে কুরুক্ষেত্রে মহাযুদ্ধ আরম্ভ হতে চলেছে। আর এটা কি জানো না যে এই যুদ্ধের কারণে এই ভূমি সহস্র রাজা হাজার হাজার যোদ্ধার রক্ত পান করবে। আজকে আমরা পিতামার বীরতা আর নিষ্ঠার উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস রেখে ওনার শক্তিশালী কাঁধের উপরে কৌরবদের সেনাবাহিনীর সেনাপতির দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। কুলগুরু কৃপাচার্য, এইদিকে কৌরবরা ভীষ্ম পিতামাকে নিজেদের সেনাপতি নিযুক্ত করে দেয়। ভীষ্ম পিতামা, যার শক্তি ও প্রতিজ্ঞা ছিল যে উনি হস্তিনাপুরের সুরক্ষার জন্য নিয়েছিলেন। অন্যদিকে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুযায়ী দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্নকে পাণ্ডবদের সেনাপতি নিযুক্ত করে। ধৃষ্টদ্যুম্ন, আজ থেকে তোমাকে পাণ্ডবদের সেনাপতি নিযুক্ত করছি। তোমার এই নেতৃত্বে পাণ্ডবদের সৈনিকরা যুদ্ধ করবে। ধৃষ্টদ্যুম্নকে সেনাপতি বানাবার সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্রৌপদীর পিতা মহারাজ দ্রুপদ ভীষণ আনন্দিত হন। কিন্তু ভীষ্ম পিতামা দুঃখী আর চিন্তিত হয়ে গেছিলেন, কারণ পরিস্থিতি এটা নিশ্চিত করে দিয়েছিল যে এখন যুদ্ধ হবে। উনি এটা বুঝতে পারছিলেন না যে ওনার কি করা উচিত আর কি না করা উচিত। এই দ্বিধাবোধ থেকে বের হতে এবং পরামর্শ নেওয়ার জন্য উনি নিজের মা গঙ্গার কাছে গিয়ে নিজের সমস্যা এবং দুঃখ ব্যক্ত করেন। আমি ভীষণভাবে ভেঙে পড়েছি মা, আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। যেই হস্তিনাপুরের জন্য আমি নিজের সমস্ত সুখ ত্যাগ করে দিয়েছিলাম, যেই হস্তিনাপুরের রাজ সিংহাসনকে রক্ষা করার জন্য আমি আজীবন ব্রহ্মচর্য পালন করার প্রতিজ্ঞা করেছিলাম, আজ ওই রাজ সিংহাসনের জন্য ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমাকে আমার প্রিয় পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে। বলো, কি এই দিন দেখার জন্যই আমাকে লম্বা আয়ুর বর দেওয়া হয়েছিল মা? পুত্র, সমস্যাকে ভয় পেয়ে মৃত্যুকে ডেকে আনা, জীবনকে ভৎসনা করা এক বীর পুরুষকে শোভা দেয় না। তাহলে আমি কি করব মা?
আমি কি করব? আমি জীবনের এমন বিচিত্র মোড়ে দাঁড়িয়ে আছি যেখান থেকে কিছু দেখা যাচ্ছে না। বৎস, যখন মনুষ্য জাতি মমতার শীতল ছাওয়ায় শান্তি না পায়, তখন তাকে ভগবানের শরণে যাওয়া উচিত। কারণ মমতার আঁচলের পরই যদি কোথাও শান্তি পাওয়া যায়, তাহলে তা প্রভুর শরণেই আছে। এই কারণে বৎস, তুমি ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে স্মরণ করে তার আশ্রয়েই যাও। সেখানেই তোমার আত্মার সত্যিকারের শান্তি পাবে। উনিই তোমায় সঠিক পথ দেখাবেন। যথা আজ্ঞা মা। হে জনার্দন, হে শ্রীকৃষ্ণ, হে জগতের লালন পালক, হে বিষ্ণুর অবতার, আমি আপনাকে প্রণাম করতে এসেছি। দয়া করে আপনি আমাকে দর্শন দিন। আমি আপনার শরণে এসেছি প্রভু, আমি আপনার শরণে এসেছি। প্রভু, বলুন পিতামা, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? হে করুণা নিধান, আমি জীবনে যখনই দুঃখী এবং হতাশ হয়ে যাই, কোনো ধর্ম সংকটে পড়ে যাই, তখন আমি নিজের মা গঙ্গা মায়ের আঁচলে গিয়ে আমি লুকিয়ে পড়ি। গঙ্গা মায়ের দর্শন করার সাথে সাথেই আমার সমস্ত চিন্তা দূর হয়ে যায়, আমি শান্তি অনুভব করি। কিন্তু প্রভু, আজ প্রথমবার আমি মমতার ছায়াও শান্তি পাইনি। প্রভু, আমার অবস্থা দেখে মা গঙ্গা আমাকে আপনার শরণে আসতে বললেন। সেই জন্য প্রভু, আমি আপনার আধিপত্যের শরণে এসেছি। হে পিতামা, এই সময় আপনার মন এমন দু রাস্তায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে এক রাস্তা ধর্ম এবং অন্য রাস্তা অধর্মের দিকে যায়। আপনার আত্মা ধর্ম এবং কর্তব্যের গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পিতামা, আপনি তো মহাজ্ঞানী, ধার্মিক আছেন। যেইভাবে আপনি আপনার প্রতিজ্ঞা পুরো করার জন্য স্বয়ং নিজের গুরুদেব পরশুরামের সাথে যুদ্ধ করেছিলেন, ওইভাবে হস্তিনাপুর এবং ওর রাজ সিংহাসনের রক্ষা করাও আপনার ধর্ম আছে এবং পরম কর্তব্য। সুতরাং আপনি বিনা দ্বিধাবোধ করে কৌরবদের দিক থেকে যুদ্ধ করে নিজের ধর্মের পালন করুন, নিজের কর্তব্যের পালন করুন। প্রভু, আমি এই কঠিন কর্তব্যকে পালন করার চেষ্টা অবশ্যই করব। আমি এই চেষ্টা অবশ্যই করব প্রভু। যখন যুদ্ধ হওয়া নিশ্চিত হয়ে গেল, তখন দুটি পক্ষের সেনাপতিরা নিজের নিজের সেনাবাহিনীকে কুরুক্ষেত্রের যুদ্ধভূমির দিকে এগিয়ে যাওয়ার জন্য আদেশ দেন।
আমি পিতামা ভীষ্ম, কৌরবদের সেনাপতি, নিজের সমস্ত সেনাকে কুরুক্ষেত্রের দিকে প্রস্থান করার আদেশ দিচ্ছি। এই মহাভয়ঙ্কর যুদ্ধ যে না হতে পারে তার চেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখন দুদিকের সৈনিকরা এই শেষ পর্যন্ত মহাধ্বংসের দিকে এগিয়ে যাওয়া আরম্ভ করে দেয়। অশ্বারোহী, পাহাটা সৈনিক এবং হাতির দল যুদ্ধভূমিতে স্থান নিশ্চিত করার জন্য এগিয়ে যাচ্ছিলেন। যোদ্ধাদের সংখ্যা দেখে এমন মনে হচ্ছিল যেন কুরুক্ষেত্রের ময়দানে যোদ্ধাদের বান নেওয়া হয়ে গেছে, যে সমস্ত যুদ্ধভূমিকে বন্যার জলে ঢেকে দিয়েছে। এই মহাধ্বংসাত্মক যুদ্ধকে থামাবার জন্য প্রত্যেক ধরনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানুষরা যাই করুক না কেন, ভাগ্য যে ঘটনা নিশ্চিত করে দিয়েছে ওকে কেউই আর সরাতে পারবে না। একেই বলে বিধির বিধান। কুরুক্ষেত্র যখন সৈনিকরা নিজের নিজের স্থান ঠিক করে নেয়, শিবির লাগানো হয়ে যায়, তখন প্রত্যেক যোদ্ধা কৌতূহলের সাথে যুদ্ধের নাগাড়া বাজার প্রতীক্ষা করতে থাকে। অর্জুন ভ্রাতা, কালকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত অবধি আমি কুরুক্ষেত্রের মাটিকে কৌরবদের রক্ত দিয়ে লাল করে দেব। হ্যাঁ নকুল, এটা দুঃসভা না, রণভূমি, যেখানে হার জিতের নির্ণয় মামা শকুনির কাছে না, আমার তীরের কাছে আছে। আর আমার তীর কৌরবদের এই জ্ঞানও ভালোভাবে করিয়ে দেবে যে যে দুইতে ওরা যেইভাবে ছলকপট করেছিল তার প্রণাম কত ভয়ানক হবে। যুদ্ধের আগে ওই শেষ রাতে কৌরব এবং পাণ্ডবরা শিবিরে দুটোই সেনাবাহিনীর সেনাপতিদেরকে চিন্তাগ্রস্ত দেখা যায়। সবাই আগামীকাল যে যুদ্ধ হবে তার সম্বন্ধে কথা বলছিল। যুদ্ধ নীতির রূপরেখা তৈরি হচ্ছিল, যুদ্ধের কলা কৌশল তৈরি করা হচ্ছিল। এই ভয়ঙ্কর এবং অন্ধকার রাত্রিরে বিদ্যুৎ বারবার চমকে এই ধ্বংসাত্মক যুদ্ধের ব্যথার কথা ঘোষণা করে সবাইকে ভয় দেখাবার চেষ্টা করছিল। কিন্তু ওই বিদ্যুতের সবচেয়ে বিচিত্র প্রভাব দ্রৌপদীর উপরে পড়ছে, কারণ ও ভয় না পেয়ে প্রসন্ন এবং আনন্দিত হওয়ার সাথে সাথে আরো প্রফুল্লিত হচ্ছিল। কালকে সূর্য উদয়ের সাথে সাথে রণবাদ্য এবং যুদ্ধের বিগুল বেজে উঠবে, আর তলোয়ারের শব্দ, ধনুকের টনকার এবং আজ যোদ্ধাদের ভয়ঙ্কর চিৎকার শোনা যাবে। কিন্তু আমার তো এই সমস্ত কিছু আওয়াজ বিয়েতে যে সানাই বাজে তার থেকেও বেশি অনেক মিষ্টি আর ভালো শুনতে লাগবে, যাকে শুনে
আমার আত্মা প্রসন্নতে নৃত্য করতে থাকবে। হ্যাঁ। আর আর কালকে যে যুদ্ধ আরম্ভ হবে তাতে দুষ্ট দুঃশাসনের রক্ত দিয়ে যখন আমি আমার নিজের কেশ ধোবো, তখন সংসারের কাছে এই সন্দেশ পৌঁছবে যে একজন স্ত্রীর, একজন নারীর মান সম্মানের মূল্য হাজার এবং লাখ লাখ পুরুষদের রক্ত থেকে অনেক অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। বাস্তবিকটা অনেক ভয়ঙ্কর আচার্য, বাস্তবিকটা অনেক ভয়ঙ্কর। হ্যাঁ পিতামহ, হ্যাঁ। বুঝতে পারছি না যে এটা আমাদের কোন জন্মের পাপ, ভাগ্য আমাদের কোন মোড়ে নিয়ে এসেছে। এটা কি ধরনের ধর্ম সংকট পিতামহ? এটা কি ধরনের ধর্ম সংকট? কালকে ভাইয়ের সাথে ভাই লড়াই করবে। গুরু গুরু নিজের শিষ্যের উপরে তীর নিক্ষেপ করবে, আর শিষ্য নিজের গুরুর উপরে তীর চালাবে। আচার্য, আমরা আমাদের তলোয়ার এবং তীরের প্রভাবে পাহাড়ের বুকে তো ফাটল ধরাতে পারি, কিন্তু ভাগ্যের লেখা এক পৃষ্ঠও বদলাতে পারবো না। দ্বারকাধীশের জয় হোক। কৌরব সেনাপতি পিতামহ ভীষ্ম শিবিরে আসার জন্য আজ্ঞা চাইছেন। ওনাকে আদরের সাথে ভেতরে নিয়ে এসো। যথা আজ্ঞা। দ্বারিকাধীশ প্রণাম। প্রণাম পিতামা। আসুন, আসন গ্রহণ করুন। আমার ভাগ্যে আরাম করে বসা লেখাই নেই দ্বারিকাধীশ। এই বুড়ো পিতামা হস্তিনাপুরের প্রতি নিজের প্রতিজ্ঞা এবং নিজের নিষ্ঠা পালন করে করে ক্লান্ত হয়ে পড়েছে। আমি জানতাম এই না যে নিজের প্রতিজ্ঞা ধর্ম পালন করতে গিয়ে অধর্মীদের সাহায্য করে আমাকে ধর্মের বিরুদ্ধে লড়াই করতে হবে। কৃষ্ণ, এখন এই পুরো কাঁধে হস্তিনাপুরের দায়িত্বের ভার ওঠাবার শক্তি আর নেই, শক্তি আর নেই কৃষ্ণ। না পিতামা, আপনার কাঁধ অবশ্যই বুড়ো হয়ে গেছে, কিন্তু এখনো শক্তিহীন হয়নি। কৌরবদের তেজস্বী বংশে দুর্যোধন এবং দুঃশাসনের অপকর্মের জন্য যে পাপ একত্রিত হয়েছে, ওর বোঝা আপনার কথা ছাড়ুন, পৃথিবীর মায়ের জন্যও অনেক বেশি ভারী। যেই বংশে আপনার এবং মাহাত্ম বিদুরের মতো তপস্বীদের অপমান হয়, দ্রোণাচার্য এবং কৃপাচার্যের মতো গুরুদের উপেক্ষা হয়, দ্রৌপদীর মতো পতিব্রতা নারীর লজ্জার সাথে খেলা করা হয়, ওই বংশের ধ্বংস তো অত্যন্ত প্রয়োজন হয়ে যায় পিতামা, প্রয়োজন হয়ে যায়। আমি এই ধ্বংস থেকেই তো বাঁচতে চাই কৃষ্ণ। আমার বুড়ো চোখ এই বিনাশকে কি করে দেখতে পারবে বলো? এর থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে? পিতামা, পাণ্ডবেরা তো নিজেদের দিক থেকে শান্তির জন্য শেষ চেষ্টা করে দেখে নিয়েছে, যেটা প্রত্যাখ্যান করে কৌরবেরা হতাশার অন্ধকারকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। তাও আমি এই হতাশার গভীর অন্ধকারে
আশার একটি আলো দেখতে পাচ্ছি। আশার আলো? হ্যাঁ পিতামা, আপনার জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী ভগবান বেদ ব্যাসই ওই আশার একটি আলো, যে কুরু বংশের ওপরে যে বিনাশের মেঘ পড়ে আছে ওটাকে সরাতে পারে। যদি ভগবান বেদ ব্যাস মহারাজ ধৃতরাষ্ট্রের সাথে গিয়ে দেখা করেন এবং ওনাকে বোঝান, তাহলে হতে পারে এই মহান যুদ্ধ, এই মহাবিনাশ থামানো যেতে পারে। ভ্রাতাশ্রী ভগবান বেদব্যাস? তাতশ্রী, প্রণাম তাতশ্রী। আয়ুষ্মান বাবা। বসুন তাতশ্রী। তাতশ্রী, এই ভয়ঙ্কর ঝড়ের রাত্রিতে আপনি হঠাৎ এখানে? সব ভালো আছে তো? ভালোই তো নেই মহারাজ ধৃতরাষ্ট্র। 4টি মহাসাগরেই প্রলয় মতন ঝড় উঠেছে। ওই প্রলয়ের ঢেউকে দেখে সাধারণ মানুষের শ্বাস নেওয়ার বন্ধ হয়ে গেছে। কৈলাস, মন্দার, হিমগিরি ইত্যাদি পাহাড় থেকে বিচিত্র এবং ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছি। তপস্বীরা, ঋষি মুনিরা বলছেন যে এটি একটি অশুভ সংকেত। অশুভ সংকেত? হ্যাঁ, অশুভ সংকেত। আর এই অশুভ সংকেত তোমার অন্তরের চোখ দেখেও না দেখার ভান করে বসে আছে। আর আমি তোমাকে দেখাতে এসেছি। ধৃতরাষ্ট্র, তুমি তো জানোই যে কাল থেকে কুরুক্ষেত্রে মহাযুদ্ধ আরম্ভ হতে চলেছে। আর এটা কি জানো না যে এই যুদ্ধের কারণে এই ভূমি সহস্র রাজা, হাজার হাজার যোদ্ধার রক্ত পান করবে। ভীষণ সংহার হবে ধৃতরাষ্ট্র, ভীষণ সংহার হবে। ধৃতরাষ্ট্র, যুদ্ধের আগে এটা শেষ রাত্রি, আর এই গম্ভীর আর এই ভয়ঙ্কর রাত্রির অন্ধকারে বিদ্যুৎ বারবার চমকে সংকেত দিচ্ছে, আর এটা মহা ধ্বংসের দৃশ্য দেখাবার চেষ্টা করছে। বুঝেছো তুমি? তাতশ্রী, ভালো হয়েছে যে আমি অন্ধ। নিজের চোখ দিয়ে এই মহাবিনাশকে আমি দেখতে পারবো না, আর দেখার মতন মনের বলও আমার মধ্যে নেই। তাহলে তুমি এই মহাবিনাশ আর এই মহাযুদ্ধকে থামাওনি কেন? যদি আমি থামাতে পারতাম তাহলে। তুমি অবশ্যই থামাতে পারতে, কিন্তু ক্ষমতার লোভে এবং পুত্র মোহের অধীনে এসে তুমি দুর্যোধনের মাধ্যমে নিজের এই বংশকে যেভাবে ধ্বংস করার আয়োজন করেছ, ওটার সর্বত্র অনুচিত। হে নরেন্দ্র, এখনো অধর্মের রাস্তার ত্যাগ করে ধর্মের রাস্তা ধরতে পারো, নিজের পুত্রের ধর্মের রাস্তা দেখাতে পারো। পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দাও, আর 2টি পরিবার এক হয়ে সুখ এবং শান্তির সাথে নিজের নিজের পুত্রের সাথে সুন্দর জীবন অতিবাহিত করো। হে তাতশ্রী, আপনি তো পরম জ্ঞানী, আর আমি একজন সাধারণ মানুষ। আমি চাই না যে আমার হাত কোনো অধর্ম কাজ করুক, কিন্তু আমার পুত্ররা এখন আমার অধীনে নেই। আমি ভাগ্যকে কি করে বদলাতে পারি? আমি এই যুদ্ধকে থামাতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি তোমাকে বোধহয় ক্ষমা করে দিতে পারি ধৃতরাষ্ট্র, কিন্তু কুরুক্ষেত্রে যা যা ঘটে যাচ্ছে ওর জন্য ইতিহাস তোমাকে যুগ যুগ পর্যন্ত ক্ষমা করতে পারবে না ধৃতরাষ্ট্র। তাতশ্রী, ওর জন্য ইতিহাস তোমাকে যুগ যুগ পর্যন্ত ক্ষমা করতে পারবে না ধৃতরাষ্ট্র। তাতশ্রী, আপনি
আপনি আমার উপরে রাগ করবেন না, আর আমার একটি প্রার্থনা শুনুন। আমি দেখতে পাই না, কিন্তু যদি আপনি আপনার তপস্যার প্রভাবে সঞ্জয়কে যুদ্ধভূমিতে সবকিছু দেখার জন্য দিব্য দৃষ্টি প্রদান করেন, তাহলে আমি যুদ্ধের সমস্ত ঘটনার বর্ণনা শুনতে তো পারবো। ঠিক আছে, তুমি যদি চাও তাহলে এই দিব্য দৃষ্টি আমি তোমাকেও প্রদান করতে পারি। না 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 তাতশ্রী, আমার এই ধরনের দিব্য দৃষ্টি চাই না। কেন ধৃতরাষ্ট্র, সত্যের মুখে যেতে ভয় পেয়ে গেছো তুমি? কেন ভয় পাবো না তাতশ্রী? আমি রাজা অবশ্যই, কিন্তু আমার হৃদয়েতেও একজন পিতার হৃদয় আছে। কিন্তু একজন স্বার্থপর পিতার, সেই জন্য তুমি স্বার্থপর হওয়ার শাস্তি অবশ্যই পাবে। ঠিক আছে, তুমি এই মহাবিনাশকে দেখতে চাও না, কিন্তু এই মহাবিনাশের সমাচার তুমি ঘটনার প্রত্যেক মুহূর্তে পেতে থাকবে। সেই জন্য তোমার এই ইচ্ছে অনুযায়ী এই দিব্য দৃষ্টি তোমার মন্ত্রী সঞ্জয়কে দিচ্ছি, যে তোমাকে যুদ্ধের ভূমির প্রত্যেক মুহূর্তের সমাচার দিতে থাকবে। যুদ্ধের ব্যথা থেকে তুমি এক মুহূর্ত মুক্ত হতে পারবে না ধৃতরাষ্ট্র, এক মুহূর্ত না। সঞ্জয়, তুমি দিব্য দৃষ্টি নেবার জন্য তৈরি হয়ে যাও। ভগবানের যেমন ইচ্ছে। ভগবান, আমি সবকিছু দেখতে পাচ্ছি। ভগবান, আমি সবকিছু দেখতে পাচ্ছি। আমি সমস্ত কুরুক্ষেত্র আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। এমন মনে হচ্ছে যে আমি স্বয়ং কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। সঞ্জয়, তুমি কি আমাকে বলতে পারো যে আমার প্রিয় পুত্র দুর্যোধন কোথায় আছে? ধৃতরাষ্ট্র, আমার এত বোঝানোর পরেও তুমি পুত্র মোহের ত্যাগ করতে পারোনি। এখনো সময় আছে ধৃতরাষ্ট্র, এখনো সময় আছে। যে অনর্থ হতে যাচ্ছে ওটাকে স্মরণ করো, নিজের বুদ্ধি স্থির করো। এই বংশের জ্যেষ্ঠ আমি, সেই জন্য আমি তোমাকে সত্যির রাস্তা দেখিয়ে দিয়েছি। আমার কর্তব্যের সীমা রেখা এই পর্যন্তই ছিল। এখন আমি ফিরে যেতে চাই। প্রণাম তাতশ্রী। আয়ুষ্মান ভব।